নীরবতা এখানে শুধু শব্দহীনতা নয়, নীরবতা এখানে একটি শাস্তি। প্রশ্ন ওঠে, এই কারাগারের উদ্দেশ্য কি? শাস্তি নাকি পরিবর্তন? কিছু কাজের সুযোগ, কিছু নিয়মিত কার্যক্রম থাকলেও বাস্তবতা হলো বেশিরভাগ নারী এখান থেকে বের হয় আরও বেশি ভাঙা পরিচয় নিয়ে। সমাজ তাদের গ্রহণ করতে প্রস্তুত নয়, আর নিজেরাও জানে না নতুন করে কোথা থেকে শুরু করবে। জেল শেষ হয়, কিন্তু শাস্তি অনেক সময় শেষ হয় না। ব্যাংকোয়াং উইমেন্স প্রিজন আমাদের সামনে একটা কঠিন সত্য তুলে ধরে। অপরাধ আর শাস্তির মাঝখানে একজন মানুষ থাকে, যার গল্প, পরিস্থিতি আর ভাঙন আমরা খুব সহজেই ভুলে যাই। আইন তার কাজ করে, কিন্তু মানবিক প্রশ্নগুলো থেকে যায়। শাস্তির উদ্দেশ্য কি শুধু কষ্ট দেওয়া, নাকি মানুষকে আবার মানুষ হয়ে ওঠার সুযোগ দেওয়া? যদি আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে আপনি শুধু একটি কারাগারের গল্প শোনেননি, আপনি দেখেছেন অপেক্ষা, অনিশ্চয়তা আর নীরব ভাঙনের বাস্তব চিত্র। এই ধরনের গভীর, বাস্তব আর মানবিক